অবশেষে দরিবাল জুনিয়র কি স্কোয়াড ঘোষণা করতে পেরেছেন এবং দলে কে কে আছেন চলেন দেখে আসি। আগামী মাসে 7 তারিখে ইকুয়েডর এবং 11 তারিখে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। গতকাল রাতে দল ঘোষণা করার কথা ছিল দরিবাল জুনিয়রের। দরিবাল জুনিয়র গতকালের পরিবর্তে আগামী সপ্তাহে দল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে তিনি ইউরোপিয়ান ক্লাবগুলো খেলা দেখে ব্রাজিলিয়ানদের পর্যবেক্ষণ করতে পারেন খুব সহজেই। আর ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচের 15 দিন আগে দল ঘোষণা করতে হবে। তবে তার আগে দেখে আসি কাদেরকে দলে নিতে যাচ্ছে দরিবাল জুনিয়র। গোলকিপার থাকবে অ্যাডারসন, অ্যালিসন। তবে বেন্টোকে নিয়ে এখনো সন্দেহ রয়েছে, কারণ ব্রাজিলিয়ান লিগ থেকে সৌদির প্রো লিগে যোগ দিয়েছেন। আপনারা সকলে জানেন সৌদির প্রো লিগে নজরে রাখে না দরিবাল জুনিয়র, তাই বেন্টোকে নিয়ে সন্দেহ রয়েছে ডাকা হবে কিনা। সেন্টার ব্যাকে মার্কুনহোস এবং গ্যাব্রিয়েল মাগালেস, এডার মিলিতাও, লুকাস বেরাদ্দো থাকবে। রাইট ব্যাকে থাকবে দানিলো এবং ইয়ান কৌটো। লেফট ব্যাকে আসতে পারে পরিবর্তন, এখানে গুলহামে অ্যারেনা অথবা ওয়েন্ডেলের পরিবর্তে কেউ একজন আসবে। তবে এখানে হয়তোবা সামুয়েল লিনো অথবা কার্লোস আগস্টোকে ডাকতে পারেন দরিবাল। হোল্ডিং মিডে ক্যাসমিরো, তার সাথে ব্রুনো গুইমারেস এবং তাদের ব্যাকআপ হিসাবে অ্যাডারসন, ডগলাস লুইস, আন্দ্রেস পেরেইরা। আর লুকাস পাকুয়েতের জায়গায় আসতে পারে পরিবর্তন, তার জায়গায় কুতিনহোকেও ব্যাক করাতে পারেন। আবার এমনও হতে পারে লুকাস পাকুয়েতা এবং কুতিনহো দুইজনই স্কোয়াডে থাকতে পারেন। অ্যাটাকিংয়ে থাকবে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এনরিক, সাবিও, রাফিনহা, মার্টিনেল্লি। তবে নেইমারের কি হবে? দরিবাল জুনিয়র বলেছিলেন পরবর্তী 2 ম্যাচে নেইমারকে দেখা যাবে। আর নেইমারের এখন কি অবস্থা? কবে পুরোপুরি সুস্থ হতে পারবেন তিনি? নেইমার যদি আগামী 20 দিনের মধ্যে খেলার উপযোগী হয়, তাহলে তাকে হয়তোবা দলে নিতে পারেন দরিবাল। আর না হলে মিস করবে নেইমার। আর রিচার্লিসনও দলে যোগ হতে যাচ্ছেন। আপনাদের কি মনে হয়, নেইমার কি থাকবে স্কোয়াডে? জানিয়ে দিন কমেন্ট করে।